দিদাকে রেডি হতে বলে নিচে গিয়ে চা করছি যতক্ষণ। তোর যে এইটা কেনা ছিল, এটা কি রাগি না বাজরা কি বললি? রাগি। রাগি বাজরা দিদা বোঝে না তো, বলে কী সব রাগি বাজরা, মানে হচ্ছে গম জাতীয় জিনিস। এইটা তুই মনে আগেই শেষ একটু করেছিলিস। না না অল্পই। এটা ওই কি জানো, মাখানা। গুড ইভিনিং। আজকে ব্লগটাকে আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম চায়ের পর্ব দিয়ে। তো মায়ের একটা ঘরে পড়ার জুতো ছিঁড়ে গেছে, সেটাকে নিতে যাব। তো একটা কন্টেন্ট পেয়ে গেলাম। আর একটু টেলারিংয়েও যাওয়ার আছে, অনেক দিন ধরে শাড়ি দেওয়া আছে না কি যেন ওটা দেওয়া আছে। যাই হোক, তো দেখতে থাকুন আজকের কিছুটা ডেলি ব্লগ আর কি। আমি সব সেরে নিয়ে আমি আরও ভাবলাম তোমাকে তাড়াতাড়ি রেডি হতে বলে, আমার গরম হবে, আমি আজকে চুড়িদার করবো, ফটাফট বেরো। লক্ষ্মী মেয়ের মতো নিজে রেডি হয়ে গেছে, আমি চা খাচ্ছি বসে। তো গরম বাবা, তার মধ্যে দুটো ঘরে এসি বন্ধ হয়েছে, তো ঠান্ডা ঠান্ডা, নিচে যেই নামছি গরম। আমাকে দুটো ফ্লোর মিলে ঘুরে ঘুরে সন্ধ্যে দিতে হয়। বাবারে বাবা, এই ধূপ দেওয়া বাটি, এই ধুলো দেওয়া বাটি, এই সম্রানি ধূপের ধোঁয়া চারিদিকে দেওয়া অভ্যেস আমার আবার ব্যাপার আছে। তবে পর্দা দিয়ে দিয়ে দেখছি তো বাইরের ওয়েদারটা হাওয়া ভালো। এই করে শীতকালেও সব জড়াতে হয় বলে মা আর আমি বেরোই না, খুব কম হয়ে যায়। আর গরমে ওরা রেডি হতে গেলে ঘেমে যাবো, তার জন্য বেরোনো হয় না। তার মধ্যে আজ শরীর ভালো লাগছে না, কাল ভালো লাগছে না, এরকম একটা আছে। বুড়িমা বন্ধু হলে যা হয় আর পুরনো তোমার পছন্দের কোনো একটা বুটিকের, তো এগুলো কি হয় বেশ নরম না, ঠিক ঠিক বলবো না, হ্যান্ডলুম শাড়িগুলো একটু ভালো। নাইটি পরে তো আর বেরোতে পারবে না, মা নাইটি পরে পরে একটা অভ্যেস হয়ে গেল 1 বছরের মধ্যে। যাই এবার রেডি হয়ে আমার কাছে মা শাড়ি পরতেও 10 মিনিট লাগে, চুড়িদার পরতেও 10 মিনিট, আমার আঙুলি মুখে ওরা। তোমার ফোন চার্জে দিয়েছে? না, আমি বিল হারাই বলে। চলো উনি বিল ছাড়াই দিয়ে টাটা। আজকে আর টিফিন ওইগুলোই খাও, চিপস ফিপস দিয়ে চা গো পুষোনা, টাটা। আমার মার গায়ে এখন শক্তি নেই, চল ওভার ওয়েট থেকে না সরি নর্মাল ওয়েট। দুটো জুটি সিস্টেমটা আমি সেটা তো ভিডিওতেই বলছে, বাটাটা আবার এই ফুচকা দোকানটা দেখলেই খেতে ইচ্ছা করে, কিন্তু একবারও খাওয়া হয়নি। এই যে এই ফুচকা দোকান, প্রথমত এখানে বেরোলেই ব্লগে বলি বাস বেরিয়েছে, এখন দেখি যে জ্যাম বেরিয়েছে, এত জ্যাম। কেনা ব্লাউজ কিনি যে অর্চনায় আসতে হয়। কি তোমরা কি এত হাওয়া খাচ্ছ? চলো চলো চলো, হ্যাঁ ভালো করেছো, ভালো হাওয়াও দিয়েছে, চলো। বৌদি আমার আগের ভদ্র আন্ডারে ভেবে দিয়েছিল, এখন আমি অভদ্র আন্ডারে। এই যে মা, আমি এখন এই আন্ডারে, জানো তো। সবাই বুঝে যাবে। ও মা,
পার্টিগত ব্যাপারের লোকেদের সাথে আলোচনা না করাই ভালো। দেখেছো ঠিক ঠিক মিলে গেছে তো। মগ মিল্টনের মগ দাও। মিল্টনের আর দেখার দরকার পড়ে না, চলো ওটাই নেবে। যাই পেমেন্টটা করি, মানে ঢুকতে দাও। মগের জন্য একটা রিক্সা অনলাইনে দিয়ে দিই। এই যে 100 টাকা আছে, 70 টাকা আছে। চলো চলো চলো। তোমরা এই পুকুর পরে রোজ সকালে আসো, অথচ এখানে সেই রেস্টুরেন্ট হয়ে গেছে জানি না। দেবনিয়ার ওই ওদিকে খাদিমটা, এই যে আমাদের ধোপা পুকুরের বিশাল মাঠ, তাই সরি মাঠ বলছি, পুকুর। একটু ঘরে পরার বার জুতো মা চটি গরমকালে পরে না, তাও সবার রয়েছে, মাঠটা ছিঁড়ে গেছে। বাটাতে বেশি দাম বলে মা নেয় না, খাদিমে যাচ্ছে। আমাদের তো সবই নিজস্ব জায়গাতেই ঘুরে ফিরে সব দোকানে রয়েছে। এর নাম গোড়া বাজার। বাটা আমাদের বেহালারই মতো। চলো মা, এদের থেকে হাত দিও না, দেখো বাবা ভয় লাগে। সাইজ পেয়ে যাবে তোমার পুচকি হ্যাঁ নরম কোনটা আমি একটু বসি মা। আমি যে কি আদিক্ষেতা করে চুলটা খুলেছি মা, গরমে সবচেয়ে কষ্ট আমি পাচ্ছি। আমার মা বরাবরই কম বয়স থেকেই বাটা পড়তে ভালোবাসে, কিন্তু ঘরে পড়া চটির ক্ষেত্রে মার খাদিম ফুট হলেও চলে যাবে, কিন্তু নরম হতে হবে। তাই আর মেন কথা যেটা বলতে আমি এই জায়গাটা ভিডিওর মাঝখানে কথা বলছি, সেটা হচ্ছে মার এক্সক্লুসিভ সাইজ, একদম বাচ্চাদের মতো 3 নম্বর। তাই যেখানেই ঢুকি আগে পছন্দ করার আগে ভাবি সাইজটা পাবো তো যাই হোক খাদিমে পাওয়া গেল সাইজটা। পামশুও 3 নম্বর, সবচেয়ে ছোট 3 নম্বরের জুতো পাওয়া যে কত কষ্ট, এক এক সময় তো পছন্দ হলেও পাওয়া যায় না, তা আজকে এখানে পাওয়া গেল। হ্যাঁ ঠিক আছে, বসো বসো। চলো মার শুধু একটা স্লিপার নিতাম। চলো মার একটা স্লিপার কেনা হলো, খাদিমে তোমার আর আশাই হয় না। চলো ওতে যাই। তোমার সকালে ধোপা পুকুরের স্থান অন্ধকার, মানে ক্যামেরায় অন্ধকার। এখন মা আমাকে নিয়ে ধোপা পুকুরে হাওয়া খাওয়াবে। পার্কের মতো করা গাছ তো ঘেরা, আমাদের এত সামনে থেকেও এসে বসি না, এটাই হয়। ওই পুরো মিডিল পয়েন্ট, ওই ফ্ল্যাট থেকেও যতটা দূরত্ব, পুরোনোটার থেকে বেশি কাছে, ওটার থেকে একটু তাও দূরে কোথায় আর বলা যায়। তোমরা এখান থেকে দলবল বেরো, তাই তো সকালবেলা। হাওয়া খাওয়া বেশ জোরে জোরে না দিলে ভালো লাগে। আমি এতদিন বাদে দিনের বেলাতে অন্যরকম ভালো লাগে, তাই না মা? আর সন্ধ্যাবেলার আলাদা লুক। বাবা সিগারেট বুকছে, কি চেহারা রে ভাই। চলো তো, হ্যাঁ বাড়ি চলে যাই বাবা। আমার মা বলছে পুকুরের সামনে চল, হাওয়া তো নেই আজকে, পুকুরের একটা ঠান্ডা হাওয়া পাবি, আবহাওয়া। হালকা হালকা বৃষ্টি হচ্ছে বলে আমরা পালাতে পারি না। কিছু কিছু আছে
ম্যাক্সিমাম আবার দৌড়ালো কেন? এত এমন কিছু বৃষ্টি হয় না, এই জলে ফোঁটা পড়ছে এই যা। হ্যাঁ क्या बोलू বল। জানি মা জানি, তুমি সকালে আসো বলে কি তুমি সব জানো? আমিও জানি। ওই নি তোমাদের সকালের চা দোকান। মা সকালে চা দোকানের দাদার সাথে কথা বলছি। আমি বাইরে বেরোলে একটা 30 বাস থেকে যাবে না, এটা হয়? ভাবলে হয় যদি কমানো যায়। এই খুব চমকাচ্ছে। চলো পাড়ার গলি এসে গেল। ঝগড়া হচ্ছে। झगड़ा काहे को करता है? আমি বলছি ঝগড়া কাहे को करता है। বুঝতেই পারছিলাম ওখানে একটা কিছু হচ্ছে। এই জন্য বেরোই না, এই টুকটুক বেরোতে গিয়ে খুব জোর না চুলটা খুলেছি, এর জন্য গরম তাতো না। এখন আজকাল দুটো করে ছুটি বাঁধলেও সেই একই গরম। কটা বাজে? বৃষ্টি বৃষ্টি। দিদার নম্বরে জুতো পাওয়া যে কত দুষ্কর, তাই না? 3 নম্বর পায়ের জুতো পাওয়া কত দুষ্কর, তাও পাওয়া যায় না। খাদিমে দেখলাম 3 নম্বর অ্যাভেলেবেল আছে। দিল ক্যা হে এক শীশা হে। তো আজকের মতো টুক করে একটু মামে ঘুরিয়ে এসেই ব্লগটা যেটুকু ক্যাপচার করে দেখালাম ততটুকুই আমার ব্লগ। দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা।